রান্না করেছি ঝিঙে দিয়ে তোপসে মাছের মাখো মাখো ঝোল আর সজনে ডাঁটার চচ্চড়ি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্নার জন্য সবজি কেটে মশলা বেটে সব কিছু রেডি করে নেব, তারপরেই রান্না বসাবো। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। বড় সাইজের একটা ঝিঙে, এটা দিয়ে 2 তরকারি করব। আমরা 3 জন মানুষ মাত্র, এক বেলাতেই খাবার খাবো, তাই এটাই যথেষ্ট হবে। সজনে ডাঁটা চচ্চড়ি করার জন্য এই মশলাটা বাটতে হবে। পাটার উপর নিয়েছি বাদাম, নারিকেল, সরিষা, কাঁচামরিচ আর একটু লবণ। 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা দিয়েছি। সব কিছু অল্প পরিমাণেই দিয়েছি। এখন পাটায় মিহি করে বেটে নেব। ফ্রিজে কিছু সজনে ডাঁটা রয়েছে, আগের কাটাই ছিল, তবে এখন দেখছি সজনে ডাঁটার ওই 2 মাথা একটু পচে গেছে মনে হয়। ওগুলি কেটে কুটে বাদ দিয়ে অল্প কিছু পেয়েছি, ওটা দিয়ে রান্না করব। সাথে দেব ছোট সাইজের একটা আলু, ঝিঙ্গে আর মটর ডালের বড়া। 2 বছর আগে আমাদের জমিতে মটর ডাল হয়েছিল। কুষ্টিয়া থেকে এই ডালের বীজ এনেছিলাম। তো এই ডালটা খেতে খুবই চমৎকার। অল্প ডাল হওয়াতে ডালগুলো আর ভাঙানো হয় নাই। এখন রান্না করার আগে গোটা ডালগুলো পাটার উপর পাটা রেখে ডলে খোসা ছাড়িয়ে নেই। গতকাল সন্ধ্যার সময় কিছুটা ডাল এরকম করে খোসা ছাড়িয়ে অল্প কিছু ভিজিয়ে রেখেছি আর অল্প কিছু রেখে দিয়েছি। তো এটা দিয়ে এখন ডালের বড়া তৈরি করব। সাথে দিয়েছি সামান্য একটু আদা আর 2-3টা কাঁচামরিচ। এটা একেবারে মিহি করে বেটে নিয়েছি। রান্না বসিয়ে দিলাম। ডালটাকে প্রথমে ফেটিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়েছি, আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই। এখানে একটু আদা কাঁচামরিচও আছে। ডালটা ভালো করে ফেটিয়ে নিলে ওই বড়া ভাজার সময় বড়াগুলো ফুলে ভিতরটা ফাঁপা হবে। তাহলে রান্না করলে ভিতরে একটু ঝোল ঝাল ঢুকবে, খেতে ভালো লাগবে। বড়াগুলো একেবারে ছোট ছোট করে তৈরি করব। ফ্ল্যাট কড়াইগুলোতে এসব বড়া ভাজতে একটু সমস্যা হয়, বেশি করে তেল দিতে হয়। বিশেষ করে ইন্ডাকশন ওভেনে যতদিন রান্না করছি সব সময় একটু বেশি তেল ব্যবহার করতে হচ্ছে। স্বাভাবিকভাবে আমি রান্নাতে এত তেল ব্যবহার করি না। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু ঢেকে রেখেছিলাম বড়াগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে এবং নেড়ে ছেড়ে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো ফুলেও গেছে তেলে দেওয়ার সাথে সাথে। গ্যাসের চুলায় সাধারণ কড়াইতে বড়াগুলো ভাজলে আরও ফুলে যেত। এই তেলেই ফোড়নে দিচ্ছি সামান্য কালো জিরা আর 2টা কাঁচামরিচ ফালি করা। ফোড়নটা রেডি হলে প্রথমে আলু দিয়ে দেব। ছোট সাইজের একটা আলু ডাঁটার মতো করে কেটে নিয়েছি। এখন দেব সজনে ডাঁটাগুলো, অল্প একটু ঝিঙ্গে দেব। বাস, এটাতেই হবে। সজনে ডাঁটাগুলো একটু বড় সাইজের করেই উনি কেটে রেখেছিলেন, কিন্তু অনেক দিন ফ্রিজে থাকার পরে 2 মাথা একটু মনে হচ্ছে নরম হয়ে পচে গেছে, তাই কেটে কেটে ফেলে দিয়েছি। মাঝখানে টুকু রেখেছি শুধু। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ দিয়েছি। বাটা মশলাতেও সামান্য লবণ দেওয়া আছে,
তাই সেই পরিমাণে বুঝে শুনে দিয়েছি। এখন ঢেকে রেখে নেড়ে চেড়ে সব মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন বাটা মশলা দিয়ে দেব। এখানে আছে বাদাম, সরিষা, নারিকেল, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ। অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, বেশি কষাতে হবে না। বাটা মশলাতে একটু বাদাম দিয়েছিলাম, তার জন্যই কিছুক্ষণ ভেজে নিচ্ছি, না হয় ভাজারও কোনো প্রয়োজন ছিল না। এখন দেব পরিমাণ মতো ফোটানো গরম জল। একটু মাখো মাখো রাখবো, তাই এই পরিমাণে জল দিয়েছি। ডালের বড়ি দেব, ডালের বড়িতেও একটু ঝোল টানবে। কষানোতেই সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরও এখন ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করব। মাঝে ঢাকা উঠিয়ে সামান্য একটু গুড় দিচ্ছি। এখানে সামান্য করে একটু চিনিও ব্যবহার করা যায় গুড়ের পরিবর্তে, তো আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি। যে কোনো একটা হলেই হয়। ভালো করে নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে দিয়েছি। আরও অল্প কিছুক্ষণ রান্না করব, ঝোলটা একটু শুকিয়ে নেব। এই সুযোগে আমি তপসে মাছগুলো মেখে নেব ভাজার জন্য। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু আতপ চালের গুঁড়ো। সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। তপসে মাছ যদি তাজাও হয়, তারপরও এটার গাটা একেবারেই নরম। শুধু লবণ হলুদ দিয়ে ভাজতে গেলে মাছ ভেঙে যায়। তাই আমি সব সময় তপসে মাছ ভাজার সময় অল্প করে একটু আতপ চালের গুঁড়ো মিশিয়ে দেই হলুদ লবণের সাথে, তাহলে মাছগুলো আর ভাঙবে না। খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। প্রতিটা মাছের গায়ে ভালোভাবে হলুদ লবণ এবং চালের গুঁড়ো মিশে গেছে। এদিকে ডাঁটা চচ্চড়িটাও হয়ে গেছে, এরকমই মাখো মাখো থাক, এখনই নামাবো। এভাবে ডাঁটা চচ্চড়ি করলে গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। মাছ ভাজার জন্য কড়াইটা পরিষ্কার করে মুছে নিয়েছি। কড়াই ভালো করে গরম হলে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে গরম হোক। এবার মাছগুলো একে একে বিছিয়ে দেব। সবগুলো মাছ একসাথেই দিয়ে দেব। এবং উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাঝখানের মাছগুলো মনে হয় লাল লাল হয়ে গেছে এক পিঠ। এগুলিও আগে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। খুব সুন্দর মতো মাঝের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তারপরে 2-3টা মাছ ভেঙে গেছে। আরও একটু সামান্য করে তেল দিচ্ছি। বড় জারে তেল আছে, তেল ঢালা হয় নাই, যা আছে তাই দিয়ে দিলাম। অল্প করে কালিজিরা ফোড়নে দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এখন ঝিঙ্গে দিয়ে দেব। কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম।
ভাবছিলাম ভিন্নভাবে ডালের বড়া করব, তার জন্য পেঁয়াজ মরিচ কুচিয়ে রেখেছিলাম। তো আজ আর ডালের বড়া করব না, ভিজানো ডাল আছে, আগামীকাল করব। তাই কুচানো কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন দেব ফোটানো গরম জল। ঝোলটা একটু মাখো মাখো রাখবো, তাই এরকমই জল দিয়েছি। ভাজা মাছগুলিও দিয়ে দেব। আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢেকে রান্না করব ৩-৪ মিনিট। ঝোলটা একটু মাখো মাখো হলে নামিয়ে নেব। রান্না শেষ হয়েছে আরও অনেক আগে। এতক্ষণ মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জে লাগিয়ে রেখেছিলাম। এই সুযোগে আমি রান্নাবান্না সেরে রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাতও রান্না করেছি। এখন দেখুন তরকারিগুলো। তোপসে মাছের মাখো মাখো ঝোল। যা কিছুই রান্না করি সব সময় চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করার। দেখা যাক কেমন লাগছে খেতে, খেয়ে বলবো। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম। এখন দিনের প্রায় 4টা বাজে। আমরা ইচ্ছা করেই একটু দেরি করে খাওয়ার চেষ্টা করি সব সময়। কয়েকটা নিম পাতা ভেজে নিয়েছিলাম, পাতাগুলো নিয়ে আসি। আজ সারা দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নিম পাতা, ওহ কি মসমস। নিম পাতা খাইতে যে এত ভালো লাগে। পেঁয়াজ দিই। সরিষার তেল দিতাম নি একটু? দিলে তো না দিলে নাই। খাওয়া যাইব তো। নিম গাছ আছে তো, আমরা একবার আনলাম না নিম পাতা। ঠিক আছে, শুরু করো শুরু করো। দেখো এটা তো জল শুকাই গেছে, একটু মাখা মাখা রাখছিলাম। সজনে ডাটা এই বছরের জন্য শেষ, আর কম যেত না। বাজারেও নাই কে আছে না। বাজারে থাকতো না, বৃষ্টি তুফান হচ্ছে, গাছের ডাল ডুল সব ভাঙি গেছে, রয়েছে না। প্রথমে নিম পাতা দিয়ে খাই।
একটা মরিচ দাও। এটা কেমন লাগে? ভালো হয়েছে। প্রতিদিনের মতো আজও দিনের 4টা বাজে, আজকে কিছুই খাইনি, ওই হলুদ চাটা এইসব খাচ্ছি। হলুদ চাটাও আজকে ফাঁকিবাজি করে খেয়েছি, এমন হলুদ বাটতে ইচ্ছা করে না। তো একটু কাঁচা হলুদ আর হিমালয়ের পিঙ্ক সল্ট এমনি মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নিছি। সব সময় কি আর বাড়তে ইচ্ছা করেনি। কি চমৎকার। সজনে ডাঁটা এত ভালোবাসি, যেভাবেই রান্না করি ভালো লাগে। অনেকটাই ছিল সজনে ডাঁটা, কাটা ছিল তো এই কারণে নষ্ট হয়ে গেছে। দুই মাথা কাটি ফালাই মাঝখানের অল্প একটু তুলে রান্না করছি। ডালের বড়িটাও দারুণ লাগে। একেবারে নিরামিষভাবে রান্না করছি, খুব চমৎকার। বিল্ডিং এর উপর দিয়ে উড়োজাহাজ যাচ্ছে, তাই এত শব্দ। মাছগুলোর গায়ে এত নরম, গরম, এত যত্ন করে বাইজতে গেলেও ভাঙি যায়। কেমন হচ্ছে বলো না? দারুণ একটা স্বাদ হচ্ছে। কি চমৎকার। এরকম রান্না হলে কি আর ভাত কম খাওয়া যায়? ঝিঙ্গেও নরম, মাছও নরম, এই কারণে ঝিঙ্গেটা এই মাছের সাথে দারুণ মানেছে। ভাত নিবে না? একজনে সেদিন কমেন্টস করছে, আপনি কোন দেশের মানুষ? বাংলাদেশিদের মতো কি বাঙালিদের মতো কাঁচা লঙ্কাকে মরিচ বলেন, লঙ্কাকে মরিচ বলেন, আপনি কোন দেশের মানুষ? আমি তো বাংলাদেশি। বাংলাদেশে আমরা সবাই মরিচে বলি, লঙ্কা কেউ বলে না। আমাদের জন্ম থেকে শুনে আসছি মরিচ বলে। বই খাতাতেও তো বইপত্রেও মরিচ আছে, তাহলে লঙ্কায় আমরা তো আমাদের ভাষা নয়। আপনাদের ওদিকে প্রচলন আছে, আপনারা বলেন, আমরা বলবো না। বলবো না মানে মুখেই আসে না। মরিচটাই সহজ, সারা জীবন বলে আসছি, এটাই ভালো লাগে।
আরেকজনে লিখছে মনে হয় বাংলাদেশের কথা ভুলতে পারেন না। আমি আরো একটু ভাত নেব। কি চমৎকার হয়েছে তরকারিটা, দারুণ লাগছে। যার যার দেশের বা অঞ্চলের নিজস্ব একটা ভাষা থাকে, এই ভাষাটা ভুলে অন্য দেশের ভাষা বলা এটা বড় কঠিন। তবে আপনারা যারা মরিচকে লঙ্কা বলেন, আমার কাছে কিন্তু শুনতে খুবই ভালো লাগে। প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলি পেলে আমার কাছে যে কি ভালো লাগে। আপনাদের কমেন্টসের গঠনমূলক রিপ্লাইও আমি দিয়ে থাকি সবসময়। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আপনাদের নামগুলো আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি। আপনারা এক একজন 2 বার 4 বার 5 বার 6 বার এরকম করেও কমেন্টস করেছেন। আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়েছি, আরও কয়েকজনের কমেন্টসের রিপ্লাই দেওয়া বাকি আছে। ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে তারপরে আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দেব। 24 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন, প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন আলপনা চৌধুরী, কমল রায়, রাফসান, ঐশ্বরিয়া মোদক, আরতি ব্যানার্জি, ফিরোজা বেগম, আসমা বেগম কানাডা থেকে, রকমারি রান্নাঘর, বেবি দাস গুপ্ত, সোনিয়া দেবী এন ঘোষ কলকাতা থেকে, মলি দাস ঢাকা থেকে, রোমা মিত্র কলকাতা থেকে, শঙ্কর বাসু, সুমিতা দে আসাম থেকে, বৃষ্টি, পর্ণা, হাফসা, লাইলি সিলেট থেকে, নিবেদিতা সাহা, কবিতা সরকার কলকাতা থেকে, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, কল্যাণী কর্মকার ভারতী ইন্ডিয়া থেকে, মনের কথা বাই রুবি, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রত্না দাস, রায়া ইয়াসমিন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, উমা আলী, রাজলক্ষ্মী দাস ইন্ডিয়া থেকে, শাকিরা আহমেদ, আমাদের সংসার, মিনতি সিনহা, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, রুহামা জামিল ঢাকা থেকে, দেবাশিস কান্ত, মনিকা চৌধুরী, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, রানু বেগম ইতালি থেকে, স্নিগ্ধা রয়, রীনা ব্যানার্জি কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।